কথায় আছে না, সবচেয়ে সুখের দিনে সবচেয়ে আনন্দের মুহূর্তে সেই আনন্দটা সবার সঙ্গে ভাগ করে নিতেই হয়। আজ ঠিক তেমনই একটা দিন, বন্ধুর জন্মদিন। প্রথম কেক কাটা হলো, হাসি মজা, ছবি, একটু চেঁচামেচি, একটু পাগলামি। কিন্তু এখানেই গল্প শেষ না। সেলিব্রেশনের পরের অংশটাই ছিল সবচেয়ে সুন্দর, কারণ নিজের আনন্দটা নিজের মধ্যে আটকে না রেখে আমরা চলে এলাম ছোট ছোট বাচ্চাদের সঙ্গে কিছু সুখ ভাগ করে নেওয়ার জন্য। ওই মুহূর্তগুলোই বুঝিয়ে দিল আসল সেলিব্রেশনের মানে কি। এই ভিডিওটা শুধু একটা জন্মদিনের ভিডিও নয়, এটা একটা অনুভূতির গল্প। চলো তাহলে শুরু থেকে শুরু করি। দেখো স্পেশাল একটা কেক বানিয়েছি, তোমরা দেখো গাইস। তোমাদের কেক যদি পছন্দ হয় তোমরা কন্ট্যাক্ট করতে পারো শিউলিদির সাথে। একটা স্পেশাল কেক বানানো হয়েছে, এই চাকুতে কেক কাটা হবে। ইউনিক কেক দিয়ে বন্ধুর জন্মদিন সেলিব্রেশন করা হলো সব বন্ধুরা মিলে। গাইস আমরা এখন বন্ধুকে নিয়ে যাচ্ছি গুদলাকে তার কেক দেখানোর জন্য। তোমরা স্পেশাল ভাবে দেখে নাও কেক। সেই রাতে ছিল শুধু হাসি মজা আর একরাশ পাগলামি। এভরিবডি চিয়ার্স টু গদো। চাই না আমার বন্ধুর বার্থডে খারাপ যাক, সেই জন্য আমি ওকে সুন্দরভাবে কেক খাওয়াচ্ছি। একদম জমে গিয়েছিল পুরো ব্যাপারটা। এটা সেই হাত যে হাতে গদো ঢাকারগিরি করে। কিন্তু জন্মদিন মানেই তো শুধু কেক কাটা না। The next day. পরের দিন যেটা সব সময় হয়, খাওয়া দাওয়া। আর সত্যি বলতে কি, দেখলে মনে হবে এটা জন্মদিন না, একেবারে বিয়ের বরযাত্রী। চলে এসে একজন মুখরোচক খাবারের মালিক, রঞ্জন চানাচুর। ইতিমধ্যে বার্থডে বয় চলে এসে, এই যে বার্থডে বয় খুব চিন্তিত, কারণ আজকে ওর অনেক কিছু খরচ হয়ে যাচ্ছে। এখন বার্থডে বয়ের গিফট আনবক্সিং হবে, সেটা নিয়ে একটু চিন্তিত। দারুণ দারুণ অসাধারণ। আর এই যে গিফটটা দেখছো, এই গিফটটা নিতে গিয়ে কত যে ক্যাসেট হয়েছে তার হিসেব নেই। চলো আগে সেটা কিনতে যাওয়ার গল্পটাই দেখে নেওয়া যাক। আমরা চলে এসেছি গদনের জন্য একটা ভালো কিছু কেনার জন্য। তো রিজু পছন্দ করেছে ডাস্টবিন, আমরা সেটা পরিবর্তনে এগুলো নিতে চাইছি। কি কি নেওয়া যায় গদনের গিফটের জন্য? আমি যে ট্রলি না দিয়ে ওকে একটা ডাস্টবিন দিলে কেমন হয়? হ্যাঁ অবশ্যই, আমিও সেটাই বলছি, ডাস্টবিনটা দিয়ে দিই, ও অনেক কাজে লাগবে। গদনের দুদিন পর বিয়ে, যেহেতু গাইস লিখে দেখান একটু ব্লগার। তো ভাবছি একটা এই রাইস কুকারটা দরকার গদনের কিছুদিন পরে, তো ওটাকে এখনই দিয়ে দিব নাকি বিয়েতে দিব, ভাবছি আমি। তোমরা সাজেশন করো যে এটা এখন দেওয়া ভালো না বিয়ের সময় দেওয়া ভালো। এটা আমরা বেছে নিয়েছি, গিফট নিয়ে নিয়েছি, দারুণ একটা গিফট। এটা লুকাতে হবে, এখন প্যাকেট করা চলছে, কারণ ওইভাবে দেওয়া যাবে না। প্যাকেট করে দিলে একটু সৌন্দর্য ভালো লাগবে, আনবক্সিং করতে একটু সারপ্রাইজ বোধ মনে করবে। সত্যি কথা বলতে গিফটটা এমন কিছু দেওয়া হয়েছে যেটা ওর ভবিষ্যতে কাজে লাগবে, একদম বিয়ে স্পেশাল টাইপ। এটা আমরা দিয়েছি কারণ ছেলে খুব ট্রাভেল করতে ভালোবাসে, জোড়া, সেই জন্য দেওয়া হয়েছে। আজ খুব এখন পছন্দ করছে। হ্যাঁ ঠিক বলেছিস, এইবার সেই বের করবে। দারুণ দারুণ দারুণ, এটা দেখা রে কুলি। আমরা একবারে এক তীরে দুটো নিশানা করে নিয়েছি। বার্থডে গিফট সঙ্গে ইয়েতে যে আশীর্বাদে দেওয়া হলো সেটা দেওয়া হলো, টাকাটা বেঁচে গেল আমাদের। ইতিমধ্যে আমার বন্ধু বিয়ের গিফটও পেয়ে গেল, জন্মদিনের গিফটও পেয়ে গেল। আর বিয়ে স্পেশাল হলে খাবারও তো বিয়ে স্পেশালই হবে, পুরো জম্পেশ। খুব সুন্দর রান্না হয়েছে, গদন আমাদেরকে এত সুন্দর ট্রিট দিয়েছে ওর বিয়েতে, ভালো লাগলো। দাদার জন্মদিন না এটা বিয়ে, বলো দেখি। বিয়ে। দারুণ দারুণ। এখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে এলাম এই ছোট ছোট মিষ্টি ছেলে মেয়েদের কাছে, কারণ এখন আসল বার্থডে সেলিব্রেশন হবে। আপনার বক্তব্য কি এখানে এসে? গদনকে হেল্প করছি, এই যে তেজপাতা দিচ্ছি। আপনি কি মাসি নাকি এখানকার? মেশো। আচ্ছা রান থেকে গদন না অরিন্দম বুঝতে পারছি। আরে পাইলট কো পাইলট, এখন অটো পাইলটে চলছে প্লেন। গাড়ি প্লেন তখন দেখছি যে একটা পাইলট চালায়, রাস্তা অনেকটা ওই জন্য দুজন মিলে চালাচ্ছে না। এখন অটো পাইলটে যাচ্ছে আপাতত। এইবার যাচ্ছে আমাদের অনিয়ন, ঝরে ঝরে পড়ছে গাইস, পুরো মাখো মাখো ব্যাপার একদম। আজকে বাচ্চা ভাই বোনরা খাবে আমাদের, তাদের জন্য আমরা একটু অন্যান্য পিকনিকে যেরকম করি তার থেকে কম রিচ করার চেষ্টা করব, যাতে মশলাটা টেস্টও হয় এবং হেলদিও হয়, এটাই আমাদের লক্ষ্য। আর বাচ্চারা যেন ভালোভাবে খেতে পারে। যাদের জন্য আজকে আমাদের আয়োজন তাদেরকে একটু দেখিয়ে আনি। এখানে ছোট ছোট ফুলগুলোর জন্য যেটা করা হয়েছিল চিকেন ভাত। তো রাধুন কি রান্না করছেন আজকে আপনি?
শুধু একটাই উদ্দেশ্য, এই খুদে খুদে মিষ্টি ছেলে মেয়েদের একটা দিন একটু ভালো করে দেওয়ার চেষ্টা। কারণ জন্মদিনের আসল আনন্দ তখনই পূর্ণতা পায় যখন নিজের খুশিটা অন্যদের মুখের হাসিতে বদলে যায়। এটাই তো সেলিব্রেশন। সব আনন্দ শব্দ করে আসে না, কিছু আনন্দ চুপচাপ এসে মনের ভেতরটা ভরিয়ে দিয়ে যায়।